গাইস আপনারা যদি এই ভিডিওটা লাইক করেন তাও সব পাইবেন, আপনারা যদি কমেন্ট করেন তাও সব পাইবেন, আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন আমি আশা করি আপনারা তাও সব পাইবেন, কারণ এটা হলো একটা ভালো কাজ, আল্লাহর পবিত্র ঘর। এই যে দেখতেছেন কি অবস্থা, এইভাবে মোটামুটি 3 থেকে 4 মাস ধরে ফালিয়ে থুইছে। ইয়ার চেয়ে বেশি কাম আইগে হারতাছে না, কারণ ইনাগো হাতে তেমন পয়সা নাই, গরিব অঞ্চল, ইনারা যেটা পারছে করতেছে। তাই আমি এই ভিডিওতে কইবেন নিকে চামু বিশ্বের কোনায় কোনায় ভিডিওটা পৌঁছে দেন শেয়ার করে, আর যে যা পারেন একটা স্ক্যানার দিছি, একটা ফোনপে নম্বর দিছি, আল্লাহর ঘরের নিকে দান করেন। রোজা রমজানের দিন একটা যদি দান করেন 70 গুণ বেশি সব পাইবেন। রোজা রমজানের দিনে আজকে পবিত্র বার, আজকে হলো শুক্রবার, আজকে একটা জায়গায় নামাজ পড়বারে কি অবস্থা দেখলাম একটা মসজিদের, দেখেন আল্লাহর ঘরের কি অবস্থা। এই যে দেখেন এই অবস্থায় মানুষে কি নামাজ কালাম করে, আহারে আল্লাহর ঘর হইলো শান্তিময় একটা জায়গা। এই সমাজে মোটামুটি 90 থেকে 100 ঘর মানুষ আছে একত্রিত হয়ে একটা মসজিদে নামাজ পড়ে, কিন্তু দেখেন এখানে 20 থেকে 40 জন যদি মানুষ হয় এই আল্লাহর ঘরটা বোঝাই জায়গা। এই যে দেখেন কি অবস্থায় বানানো হয়েছে, এই যে দেখতেছেন কোন রকম টিন, তার বাদে যে ছেড়ে দেন তারাই বাসের, বৃষ্টি আহে জড়িতে খটখট খটখট করে, এই যে কিনা বাইঙ্গান একজনে পড়ে যাবো গা। এই অবস্থায় এনারা কত কষ্ট করে এই গ্রামের মানুষ কিনে নামাজ কালাম করতেছে। আচ্ছা আপনাকে এখানে জামাত টামাত আহে না? জামাত আহে, কিন্তু জামাতের আমরা কোনো ধরনের ফ্যাসিলিটি দিতে পারি না, তেমন সাহায্য সমর্থন নাই আমাদের। দেন একটা জামাত যদি আহে, এখানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু জামাত আহে মসজিদে, আমরা সবাই কিন্তু জানি যদি জামাত আহে তাহলে কিন্তু ল্যাট্রিন বাথরুম বা একটা ভালো কল, ভালো একটা ফ্যাসিলিটির অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। বা অজুর সিট এই মসজিদে তেমন কিছুই নাই, একদম দরিদ্র অঞ্চল। এই গ্রামে তেমন উন্নত চাকরি বাকরি বা বিজনেসম্যান তেমন মানুষও নাই যে 10,000 20,000 বা 50,000 দিয়ে সহায় করব। তাই আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা সবাই মিলে যদি একটা টাকা করে এই আল্লাহর ঘরের নিকে দান করি, 1 লাখ মানুষ যদি দেয় এই আল্লাহর ঘরের নিকে 1 লাখ টাকা হইব। আর আমার ভিডিও 4 মিলিয়ন 5 মিলিয়ন 20 মিলিয়ন মানুষ দেহে, আপনারা সবাই দেখেন শেয়ার করেন, তাহলে আপনারা সবাই যদি একটা টাকা 2টা টাকা করে দেন এই আল্লাহর ঘরটা বানিয়াও বহুত টাকা বাইসে যাবো। কিন্তু এই গ্রামের মানুষের আশা কত জায়গায় যায়, কত সুন্দর সুন্দর মসজিদ দেখে, টাইলস লাগানি মসজিদ কত সুন্দর, মানে ভালো লাগে ওইখানে আল্লাহর নাম গুণ গাইবো। যদি ওখানে বই ভালোই না লাগে তাহলে কিন্তু মনে শান্তি লাগে না। তাই এই গ্রামের মুসল্লিরা এর আশা করছে এই আল্লাহর ঘরটা যে অবস্থায় দেখতেছেন, এনারা সবাই বাড়ি বাড়ি কালেকশন করিয়া যেটা পারছে ওই জম্বুরিয়া বিল্ডিং শুরু করছে। আহেন আমার সাথে অনেক কতটা কাম এনারা আগ বাড়াইছে, আমি আপনাকে দেখাইবার লইছি। তো গাইস দেখতেছেন ওই যেটা হইলো মসজিদ, অন্তিকে একটু দূর মোটামুটি আধা বিঘা জায়গা হবো, আধা বিঘা ফাঁকে এই যে দেখতেছেন এই যে পোস্ট গুনে গাড়া হয়েছে। ইয়ারা নিয়ত করছে 2 থেকে 3 তলা ফাউন্ডেশনের এখানে বিল্ডিং করা হইব। ইনারা গ্রামের যারা মানুষ আছে সবের বাড়ি বাড়ি 1000 2000 বা 3000 যে তাহানি পারছে এনারা এই আল্লাহর ঘরের নিয়ে করছে। এখন আমি কইবেন নিকে চামু, এই যে দেখেন ইনারা এই তুই কিন্তু ঠেকে পড়ছে, এখন কোনো কাম করা হারতাছে না, রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ইটা লাগে, ইনারা কিন্তু কিচ্ছু আনা হারতাছে না, কারণ ইনাগো হাত খালি। আচ্ছা এই মসজিদের ইমাম সাহেব কেরা জানি আপনি নে? আচ্ছা আমাকে ওই ভিডিওটা তো বিশ্বের কোনায় কোনায় মানুষে দেখতেছে, এখন কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 1000 টাকা এই আল্লাহর ঘরের নিকে যদি দান করে তাগো লাভটা কি? যদি কোনো ব্যক্তি রমজান মাসে 1 টাকা দান করে, সে 1 টাকার পরিবর্তে 70 টাকা দান পায়, 70 টাকা আখিরাতের দিন পাইব বলে আল্লাহ নিজে ঘোষণা করছে। আর এই রমজান মাসের রোজাদার ফজিলত আল্লাহর নিজে হাতে দিব, বেহেশতের যতখানি নেকি নাগে অতখানি নেকি আল্লাহ বেহেশতের দিন, আল্লাহ হিসাবের দিন আল্লাহ তাকে দিয়ে দেব। তাই আপনারা 10 জনের কাছে অনুরোধ, 10 জনেই যাতে আমরা এই মসজিদটা করতে পারি, 2-4 টাকা করে যে যা পারেন ওই হিসাবে দান করবেন। গাইস আমরা হাটে বাজারে গেলেও 100 টাকা 200 টাকা 500 টাকা চা খেয়ে কিন্তু আমরা নষ্ট করি। আজকে আল্লাহর ঘরের নিয়ে যদি আপনি 200 টাকা দেন আপনার কিন্তু ফালানি যাব না। আজকে দেখেন আল্লাহর ঘরটা আধরুয়া হয়ে রয়েছে, এনারা পয়সার অভাবে কাজটা করা হারতাছে না। তাই আমরা ইসলাম ধর্মের মানুষে আমরা সবাই যদি আল্লাহর ঘরের নিয়ে সহায় করি, এটা কিন্তু 3 তলা বিল্ডিং উঠতে কিন্তু খুব একটা সময় লাগবে না। একটা মসজিদে ভালো একটা অজুর সিট লাগে, একটা ল্যাট্রিন বাথরুম লাগে, একটা ভালো কল লাগে, এখানে তেমন কিছুই নাই। আমি যে অবস্থাটা দেখলাম, তাই আমি আপনাকে কইতেছি আপনারা বেশি না 2-4-5 কেজি করে রটের পয়সা, কিছু ইটার পয়সা, কিছু পাথরের পয়সা, কিছু বালির পয়সা, এমনি করে আপনারা সবাই কিছু কিছু দিয়ে এই আল্লাহর ঘরটা বানানোর জন্য আপনারা সবাই সহযোগিতা করেন। আমরা ইসলাম ধর্মের মানুষ, আল্লাহর ঘর বলে কথা, আমরা সবাই যাতে এই আল্লাহর ঘরে দান করি। আচ্ছা যারা পয়সা গুনে দিব এটা অ্যাকচুয়ালি আল্লাহর ঘরের এই কামে খাটা নিব নাকি? অ্যাকচুয়ালি একদম আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরে 1 টাকা আমাকে কোনো এদিক ওদিক যাব না। 1 টাকা হইলো, 10 টাকা হইলো, 50 টাকা, 1000 টাকা হইলো আমরা মসজিদের কামে খরচ দেব। অ্যাকাউন্টে কার দেওয়া হইতাছে? অ্যাকাউন্ট এখন বর্তমানে আমারই দিব। আপনারটা তাই না? আচ্ছা ইনির বিশ্বস্ত মানুষ তো না, কোনো গোলমূল তো নাই?
গাইস কথা হইলো কি ইনারা মোটামুটি বহুত দিন ধরে এই আল্লাহর ঘরের নিগে মানে উন্নতি করবার নিগে ইনারা চেষ্টা করতেছে। ইনারই অ্যাকাউন্টটা দেওয়া হইব, কোনো ধরনের গুলুমুলু হইব না। আপনারা বহুতে ভাববেন পয়সা দিমু কোনে না কোনে যাইব, আল্লাহর ঘরের কামে খাটবো না, নাই কোনো টেনশন নাই। আপনারা দান করবেন আল্লাহর হস্তে, এই পবিত্র জায়গায় আপনারা দান করেন, কোনো অসুবিধা হবে না। আপনার প্রত্যেকটা টেহা এই আল্লাহর ঘরে খাটানি হইব, হয় কিছু কিনে ইট কিনা হবো, হয় রড কিনা হবো। আল্লাহর ঘরটা বানাইতে যা যা লাগে আপনাকে পয়সা দিয়ে তাই করা হবো। আমি কইবার নিগে আমি আপনাকে আহ্বান করবো, আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন আর এই ভালো কাজটায় আপনারা সবাই শরীক হন।